দুর্গা বিসর্জন রাবণ দহন ঘিরে উত্তপ্ত জেএনইউ। ক্যাম্পাসের সাবরমতী টি পয়েন্টে উত্তেজনা ছড়ায়, দফায় দফায় সংঘর্ষ হয়, জখম হয়েছেন কয়েকজন পড়ুয়া। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? নিয়ন্ত্রণে আনা গেল না পরিস্থিতি? দেখো, পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একেবারে দুর্গা বিসর্জন এবং রাবণ দহনকে রাবণ দহনের যে আয়োজন করা হয়েছিল সেই বিষয়টিকে নিয়ে উত্তেজনা ছড়ায়। গতকাল রাতের দিকে যখন এই প্রসেশন আসছিল দুর্গা বিসর্জন এবং রাবণ দহনের জন্য, এবিভিপির তরফ থেকে এই প্রসেশন আয়োজন করা হয়েছিল। তাদের অভিযোগ যে তারা যখন প্রসেশন নিয়ে আসছিলেন তাদের প্রসেশনে জুতো দেখানো হয়, ঢিল ছোড়া হয়। আইসা এবং আইসা এসএফআই সহ যারা বামপন্থী সংগঠনরা রয়েছে, জেএনইউ এর, তাদের তরফ থেকে, যদিও জেএনইউ এর অভিযোগ, জেএনইউ এর স্টুডেন্ট ইউনিয়নের অভিযোগ একেবারে স্পষ্ট। তাদের বক্তব্য যে যেভাবে এই রাবণ দহনের সময় রাবণের মুখ হিসাবে উমর খালিদ এবং সার্জিল ইমামের মতো জেএনইউ এর পড়ুয়াদের মুখ ব্যবহার করা হয়েছে, সেটা হেট পলিটিক্সকেই প্রচার করছে। এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট। এই র্যালি থেকে বারবার করে যে স্লোগান উঠছিল, গডসে কি জয়, সার্জিল ইমাম কো ফাঁসি দো, উমর খালিদ কো ফাঁসি দোর মতো স্লোগান উঠছিল। এবং যেখানে গতকাল 2রা অক্টোবর ছিল এবং সেখানে নাথুরাম গডসের মতো একজন ব্যক্তি, তাকে নিয়ে যখন স্লোগান দেওয়া হয়, তার জয়ের ধ্বনি যখন দেওয়া হয় জেএনইউ ক্যাম্পাসে, তারই প্রতিবাদ আইসা সহ জেএনইউ এসইউ যে স্টুডেন্টস ইউনিয়ন রয়েছে তাদের তরফ থেকে করা হয়েছিল এবং তার ফলেই পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে শেষ পর্যন্ত গভীর রাতে জেএনইউ এর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং জওহরলাল নেহেরুর দুই পক্ষ থেকেই, পড়ুয়াদের পক্ষ থেকে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে। ধন্যবাদ এবং পাল্টা